বারবার একটা কথা মানুষের মুখে শোনা যায়, দেশের অগ্রগতি উন্নতি এসব কিছু পিছিয়ে আছে, সব কিছু হলো হুজুরদের কারণ। কারণ কি? হুজুররা আধুনিক না, হুজুররা প্রগতিশীল না, হুজুররা আধুনিকতা সম্পর্কে কিছু বুঝে না, হুজুররা দুনিয়ার সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে না, আরও অনেক কিছু। দেখুন, এখানে যদি প্রশ্ন করা হয়, ভাই তোমাদের বিশ্ববিদ্যালয় কী জন্য বিশ্বমানের হচ্ছে না, তো এখানে হুজুরদের দোষ। তোমাদের পারমাণবিক গবেষণা কেন্দ্রে কত হুতুম পেশা বানানো হয়, কোনো পারমাণবিক গবেষণার কোনো অগ্রগতি নেই কেন? তো এতে সব হুজুরদের দোষ। তারপরে আরও চিকিৎসাতে উন্নতি নেই, কাঠামোগত কোনো উন্নতি নেই। কারণ কি? সব হুজুরদের দোষ। কথায় কথায় হুজুরদের দোষ। তো মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহের একটা ঘটনা খুব মনে পড়ে যায়, যে একজন জেনারেল শিক্ষিত লোক, তিনি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বুখারী শরীফ দর্স দিচ্ছিলেন। তখন একটু ঠাট্টার ছলে, মানে আলেম উলামাদেরকে টিটকারি করার জন্য এসে বলতেছে যে বিজ্ঞানীরা চাঁদে চলে গেল আর আপনারা এখনও বুখারী মুসলিম নিয়ে পড়ে আছেন। মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই সুন্দর উত্তর দিছেন, এর থেকে বড় উত্তর আর হতে পারে না। বলছে যে ভাই, চাঁদ আল্লাহ তাআলার সৃষ্টি এবং মানুষও আল্লাহ তাআলার সৃষ্টি। তো বিজ্ঞানীরা যে চাঁদে পৌঁছেছে, আল্লাহ তাআলার একটা সৃষ্টি আর একটা সৃষ্টির কাছে পৌঁছেছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমরা যে বুখারী মুসলিম পড়তেছি, এতে একেবারে সরাসরি আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। কিন্তু বিজ্ঞানীরা যে চাঁদ পর্যন্ত গেছে, তারা কিছুটা সফল, তারা দুনিয়া পেয়েছে। আমরা দুনিয়াও পাচ্ছি, দুনিয়ার সফলতাও আমাদের আছে, এবং আখিরাতেও সফলতা আমরা পাবো, কারণ আমরা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করার জন্য, আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি। কিন্তু এর ভিতরে সব থেকে দুর্ভাগা হলো তুমি। তো সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছে যে হুজুর, কেন? আমি এত বড় শিক্ষিত মানুষ, এত বড় পণ্ডিত, এত বড় গবেষক, আমি কেন সব থেকে দুর্ভাগা? বলতেছে যে দেখো, না তুমি বিজ্ঞানীদের সঙ্গে চাঁদে পৌঁছাতে পেরেছো যে দুনিয়ার কোনো কিছু তুমি পেয়ে যাবা, না তুমি আমাদের সঙ্গে দর্শে বসে বুখারী মুসলিম পড়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য কোনো কিছু করতে পেরেছো। তার মানে তুমি দুনিয়াও পাওনি, আখিরাতও পাওনি, এর জন্য তুমি সব থেকে বড় দুর্ভাগা। ভাইরা আমার, আমাদের কাছে আজকে প্রশ্ন করা হয়, মাদ্রাসায় এই শিক্ষা নেই, ওই শিক্ষা নেই, মাদ্রাসা থেকে ডক্টর বাহির হয় না, ডাক্তার বাহির হয় না, ইঞ্জিনিয়ার বাহির হয় না, প্রকৌশলী বাহির হয় না, এটা বাহির হয় না, সেটা বাহির হয় না, কোনো গবেষক বাহির হয় না, কোনো পারমাণবিক গবেষক বাহির হয় না। তো তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে কি ঘোড়ার ডিম বাহির হয়েছে? এই যাবত আমাদের মাদ্রাসা থেকে তো বিশ্বমানের হাফেজ বাহির হয়েছে, আমাদের মাদ্রাসা থেকে বিশ্বমানের হাফেজ বাহির হয়েছে, যারা দেশের মুখ পৃথিবীর বুকে উজ্জ্বল করেছে। আমাদের মাদ্রাসা থেকে বিশ্বমানের মুফতি বের হয়েছে, উসুলবিদ বের হয়েছে, ফেকাবিদ বের হয়েছে, হাদিসবিদ বের হয়েছে। তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে কি ঘোড়ার ডিমটা বের হয়েছে? তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে কি বের হয়েছে? এখানে কে? এটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এটা কি করছে? এর নামে 5,000 কোটি পাচার করার মামলা। এটা হলো সবথেকে পৃথিবীর বড় সুদখোর, এটা হলো সবথেকে বড় ঘুষখোর। এর বাবা বৃদ্ধাশ্রমে, মা বৃদ্ধাশ্রমে। মাদ্রাসায় পড়লে কোনো দিন কোনো মা বাবাকে দেখেছো যে মাদ্রাসায় পড়ুয়া ছেলের মা বাবা বৃদ্ধাশ্রমে রয়েছে? না। তোমাদের শুধু প্রশ্ন যে হুজুরদের দোষ দিয়ে তোমরা শুধু পার পেয়ে যেতে চাচ্ছ। ভাইরা আমার, তোমাদের কাছে আমাদের প্রশ্ন হলো, বাংলাদেশের ভিতরে যত বাজেট হয় সব এই জেনারেল শিক্ষার জন্য বাজেট হয়। কোন কওমি মাদ্রাসার জন্য আজও পর্যন্ত সরকার একটা
বাজেট দেয়, মাঝে মধ্যে ফকিরের ভিক্ষা দেওয়ার মতন 1 টন 2 টন চাউল দেয়। কোথায় কোন জায়গায় একটু দেখায় দাও তো যে একটা লাইব্রেরি, বিশাল একটা বড় লাইব্রেরি মাদ্রাসায় করে দিয়েছে, বিশাল একটা বিল্ডিং করে দিয়েছে মাদ্রাসায়? না, মাদ্রাসায় কোনো অর্থায়ন করেনি। তারপরেও পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাদ্রাসা বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে আছে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাদ্রাসা বাংলাদেশের ভিতরে আছে। আর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা সরকারি অর্থায়নে চলে, লক্ষ কোটি কোটি টাকা বাজেট, হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে সরকার সদা সর্বদা। 1000 পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরেও সিরিয়ালে যেতে পারে না। তোমাদের ব্যর্থতা আমাদের দোষ দিয়ে ঢাকো কেন? ব্যর্থতা তো তোমাদের। আমাদের হাফেজ নাজমুস সাকিব, জুবায়ের আহমদ তাশরিফ, আবু রাইহান, সালেহ আহমদ তাকরিম, সাইদুল ইসলাম আসাদ, ইউসুফ আজহারি, এরকম বড় বড় বিশ্বমানের হাফেজ যারা পৃথিবীর বুকে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে, বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছে, বাংলাদেশকে চেনে হাফেজ আবু রাইহানের নামে, বাংলাদেশকে চেনে সালেহ আহমদ তাকরিমের নামে। তোমাদের বাংলাদেশকে চেনে কিসের নামে? নোবেল পুরস্কার পাওয়া সুদখোরের নামে, বিভিন্ন সুদখোরের নামে তোমাদের বিশ্ববিদ্যালয়কে চেনে, তোমাদের প্রতিষ্ঠানকে চেনে। আর আমাদের দোষ দিয়ে বাহির হয়ে যেতে চাও। আরে তোমরা কলেজ ভার্সিটি থেকে কলেজের শিক্ষক দেবে, ইঞ্জিনিয়ার দেবে, প্রকৌশলী দেবে, বিভিন্ন গবেষক দেবে, দুনিয়াবি লাইনে যত উচ্চ ডিগ্রিধারী লোক আছে সব তোমরা দেবে বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের কাছে চাও কেন? আমাদের কাছে ইমাম চাও, মুয়াজ্জিন চাও, মসজিদের খাদেম চাও, ফিকহি গবেষক চাও। ইসলামের নামে কোনো উল্টো পাল্টা হচ্ছে কিনা এই সমস্ত পরামর্শ করার জন্য, এ সমস্ত পরামর্শের জন্য আমাদের কাছে আসার দরকার নেই। এ সমস্ত পরামর্শের জন্য আমাদের কাছে তোমরা আসবে না। আমরাও তো এক লাইনে কাজ করতেছি, তোমরাও এক লাইনে কাজ করতেছো। সব কিছু আমরা হব, আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা ডাক্তার হব, আমরা ডক্টর হব, মাদ্রাসায় সব শিক্ষা থাকবে। ভাই, তাহলে তোমাদের কাছে আমাদের অনুরোধ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে 2-5 জন ইমাম বানাও না, 2-5 জন মুয়াজ্জিন বানাও না। জীবনে কোনো দিন হয়েছে? মাদ্রাসা লেখাপড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে পড়ে বড় বড় ডক্টর হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী হয়েছে, ভাষাবিদ হয়েছে, গবেষক হয়েছে, বিজ্ঞানী হয়েছে, মাদ্রাসার থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারপরে হয়েছে। তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে মাদ্রাসায় পড়ে কোনটা ইমাম হয়েছে, কোনটা মুয়াজ্জিন হয়েছে, কোনটা মসজিদের খাদেম হয়েছে, কোনটা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কোনটা সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারবে? তোমাদের দোষগুলো আমাদের দোষ দিয়ে ঢাকো কেন? তোমাদের দোষগুলো আমাদের দোষ দিয়ে ঢাকো কেন? সরকারের কাড়ি কাড়ি টাকা নষ্ট করতেছো। তোমাদের পারমাণবিক গবেষণায় কি হয়? হুতুম পেঁচা বানানো হয়। এই হুতুম পেঁচাগুলো কবে নিয়ে আসা হয় রোডে? বৈশাখীর মিলন মেলাতে এই হুতুম পেঁচাগুলো আনা হয়। বৈশাখী শোভাযাত্রায় এই হুতুম পেঁচাগুলোকে আনা হয়। এটা হলো পারমাণবিক গবেষণার ফলাফল। এটা হলো কি মিসাইল বলবো, ব্যালিস্টিক মিসাইল তো আছে, তো তোমাদের এগুলো কি মিসাইল? ব্যালিস্টিক তো বয় জফলায় একের, আর তোমাদের এটা দিতে হবে হলো বয় আকার দিয়ে লিখতে হবে। তোমাদের সেই মিসাইল তৈরি হয় তোমাদের গবেষণা কেন্দ্র। আমাদের গবেষণা কেন্দ্রের থেকে কত বড় বড় আলেম হয়। বাংলাদেশের ভিতরে বিশ্ববিখ্যাত আলেম, বাংলাদেশের ভিতরে বিশ্ববিখ্যাত আলেম মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। উনি পৃথিবীর ভিতরে যদি 5 জন আলেমের হিসাব করা হয় তাহলে 5 জন আলেমের ভিতরে উনি একজন। আমাদের বাংলাদেশের মুফতি মিজানুর রহমান সাহেব, মুফতি দিলওয়ার হুসাইন সাহেব, মুফতি ওমর ফারুক সন্দীপী সাহেব, মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এরকমভাবে বড় বড় যে সমস্ত মুফতি সাহেবগুণ আছেন, ইনারে এক এক বিষয়ে এক একজন পারদর্শী। মুফতি কিফাতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আমি অনেক হজরতদের নামও জানি না, যে বড় বড়
এত বড় বড় মাপের এক একজন মুফতি সাহেব, এত বড় বড় মাপের একজন আলেম, যে বিদেশ থেকে বড় বড় ডিগ্রিধারীরা, বিদেশি লোকজন, আরব থেকেও পর্যন্ত এই সমস্ত শায়েখদের কাছে আসে তাদের রিসালা, তাদের লেখা ঠিক আছে কিনা তাই দেখানোর জন্য। আর তোমরা আমাদের মাদ্রাসার দোষ দিয়ে দাও হুট করে, যে যত উন্নতি অগ্রগতি যা আমরা পিছিয়ে রয়েছি সব হুজুরদের কারণে পিছিয়ে রয়েছি, সব হুজুরদের কারণে পিছিয়ে রয়েছি। আরে হুজুররা এসব বানাবে না, এসব বানানোর জন্য বাজেট তো খাচ্ছ তোমরা, এসব বানানোর জন্য বাজেট তো খাচ্ছ তোমরা। এর ভিতরে আমাদেরও বাজেট আছে, এর ভিতরে আমাদেরও ট্যাক্সের টাকা আছে। মাদ্রাসায় পড়ুয়া উস্তাদ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষক, আলেম, মাওলানা, ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সবার ট্যাক্সের টাকা তোমাদের পিছনে খরচ হয়। কিন্তু এই সরকার, কোনো সরকার এই যাবৎ পর্যন্ত কোনো মাদ্রাসার পিছনে, যেটা প্রকৃত মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাকে আমি মাদ্রাসা বলি না, আলিয়া মাদ্রাসা আর কলেজ হলো সমান, আলিয়া মাদ্রাসা আর কলেজ হলে সমান। হ্যাঁ, এক সময় ছিল, ভালো হয়তো থাকতেও পারে, এক সময় ছিল সেখান থেকে যোগ্য যোগ্য আলেম বাহির হয়েছে, সে সময়কার হিসাব বাদ। এখন আর মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাকে মাদ্রাসা বলার কোনো সুযোগ নেই। যতই ঘাড় টেরামি করেন না কেন, এই বিষয়ে ভিডিও দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আলিয়া মাদ্রাসাকে মাদ্রাসা মনে করি না। এরও কারণও আছে এবং সেটা বাস্তবসম্মত কারণ। যদি কেউ ট্রোল করে, গালিগালাজ করে যে আলিয়া মাদ্রাসাকে এই হুজুর মাদ্রাসা মনে করে না, সে গালি দিতে পারে, সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মনে রাখবেন, গালি দেওয়া হলো ফাসেকি, মনে রাখবেন গালি দেওয়া হলো ফাসেকি। আলিয়া মাদ্রাসাকে আমি মাদ্রাসা মনে করি না, এর জন্য ওই মাদ্রাসার কথা বলতেছি না, আমি কওমি মাদ্রাসার কথা বলতেছি। সাম্প্রতিক সময় আমাদের যে শিক্ষামন্ত্রী এখন আছেন, শিক্ষামন্ত্রী, উনি বলেছেন যে মাদ্রাসার থেকে যারা সার্টিফিকেট নিয়ে আসতেছে তারা সেইভাবে কোরআন শিক্ষায় ভালো সুশিক্ষিত হতে পারছে না। এটা বলছে হলো আলিয়া মাদ্রাসার কথা। কওমি মাদ্রাসার কথা বলতেছে যে কওমি মাদ্রাসার যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে আমরা চাকরি দিতে পারতেছি না। সেখানে হয়তো কি বাধ্যবাধকতা আছে আমরা জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, সার্টিফিকেটে যে স্বীকৃতি দিল, এই স্বীকৃতিটা কি দিল শুধু মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর খাদেম বানানোর জন্য? আপনারা যদি সার্টিফিকেটের ভিতরে কোন যোগ্যতা নেই, মাদ্রাসায় আপনাদের সার্টিফিকেটের কোন যোগ্যতা নেই, সার্টিফিকেটকে শেখ হাসিনা সরকার স্বীকৃতি দিয়ে গেছে, আপনারা সার্টিফিকেটকে আরও ডেভেলপ করে কওমি মাদ্রাসা থেকে উস্তাদ নিয়োগ দেন। ৯,০০০ পদ আপনাদের খালি পড়ে রয়েছে বলতেছেন, অথচ আপনারা সেখানে নিয়োগ দিতে পারতেছেন না। আবার আলিয়া মাদ্রাসার থেকে আপনারা যোগ্যতা সম্পন্ন লোক পাচ্ছেন না। ভাই, আলিয়া মাদ্রাসায় যে যোগ্যতা সম্পন্ন লোক নেই তা বলতেছি না, এখনও কিছু কিছু যোগ্যতা সম্পন্ন লোক সেখান থেকে বাহির হচ্ছে, তো সেখান থেকে নিন, সেখানে আপনারা লোক খুঁজে পাচ্ছেন না। আর কওমি মাদ্রাসার সার্টিফিকেটটাকে আপনারা যোগ্য মনে করতেছেন। ও ভাই, সার্টিফিকেটটাকে আপনারা যদি যোগ্য না মনে করেন, তাহলে আমি বলবো আপনারাও অযোগ্য। আপনারা সার্টিফিকেটকে যোগ্য বানাতে পারছেন না কেন? কি সার্টিফিকেটে যোগ্য বানাতে গেলে কি ওখানে আবার কোনো নতুন সিল ছাপ্পর মারতে হবে? ডোনাল্ড ট্রাম্পের সিল ছাপ্পর আনতে হবে এই সার্টিফিকেটের মর্যাদা দিতে গেলে? এই সার্টিফিকেটের মর্যাদা আপনারা দিবেন, আপনারা সেটা যোগ্য করে তোলেন যে এই সার্টিফিকেট দিয়ে এখন সমস্ত চাকরি করতে পারবে। দাওরা পাশকে আপনারা মাস্টার্সের সমমান সমমূল্যায়ন দিলেন, সমমূল্যায়ন করলেন, আপনারাও স্বীকৃতি দিলেন। হাসিনা সরকার যেটা স্বীকৃতি দিয়ে গেল, বিএনপি সরকার সেটা বহাল রাখছে, তাহলে আপনারাও স্বীকৃতি দিলেন। কেন এই সার্টিফিকেট দিয়ে আপনি সরকারি অন্য অন্য চাকরি দিবেন না? কেন এই সার্টিফিকেট দিয়ে আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে পারবেন না? কেন এই শিক্ষক দিয়ে আপনি সরকারি মসজিদের ইমাম নিয়োগ দিতে পারবেন না? কেন এই সার্টিফিকেট দিয়ে আপনি কাজী নিয়োগ, ইউনিয়নের কাজী নিয়োগ দিতে পারবেন না? হাজার হাজার কাজীর পদ খালি রয়েছে, হাজার হাজার কাজীর পদ খালি রয়েছে। 3 ইউনিয়ন 4 ইউনিয়ন চালায় একটা কাজী, কিভাবে চলে? এখানে আপনি নিয়োগ দিতে পারেন না, নাকি আপনি বেতন দিবেন না? এর জন্য মূলত হলো বেতন দিবেন না। দুনিয়াটা চলতেছে লুটপাটের রাজ্য, শুধু লুটপাট করার জন্য ব্যস্ত। যেই আসতেছে এক চাচা সরিয়ে আর এক চাচা আসে, সেও লুটপাট করার জন্য ব্যস্ত। এর জন্য সর্বোপরি কথা প্রসঙ্গে অন্য কথাও এসে গেল। সর্বোপরি কথা হলো, যারা এই সমস্ত কথা বলেন
যে হুজুরদের জন্য আমরা উন্নতি, অগ্রগতি, আধুনিকতা, প্রগতিশীলতা সব থেকে আমরা পিছিয়ে আছি। এটা হলো সম্পূর্ণ উদরপিণ্ডি, বুধুর ঘাড়ে বা নিজের দোষকে ঢাকার জন্য অন্যের উপরে দোষ দিয়ে নিজের দোষটা ঢাকার চেষ্টা করা ছাড়া আর কিছুই নয়। এর জন্য এরকম ধরনের কথা কোনো সময় বলবেন না। কারণ আলেমরা পৃথিবীর বুকে বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের নামকে, বাংলাদেশের মানকে সমুন্নত করতেছে, উচ্চ করতেছে, কিন্তু আপনাদের দ্বারা কিছুই হচ্ছে না। আবার আপনারা বড় বড় লিকসার মারতেছেন, অথচ বাজেটের সব খাচ্ছেন আপনারা। আমরা কিছু না খেয়েও পতাকাকে সমুন্নত করতেছি, আর আপনারা সব কিছু খেয়ে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করতেছেন। পারমাণবিক গবেষণার নামে হুতুম পেঁচা বানিয়ে আপনারা বৈশাখের র্যালি করে বেড়াচ্ছেন, আর দুর্নীতির পাহাড় গড়তেছেন। কানাডাতে বেগমপাড়া গড়তেছেন, লন্ডন, আমেরিকা, সুইস ব্যাংকে বিভিন্ন জায়গায় টাকা পাচারের মহা উৎসব করতেছেন, হারাম খাওয়ার মহা উৎসব করতেছেন, আর দুনিয়ার 2 নম্বরই বাটপারি, সিটারি, ফেরববাজি সব কিছু করতেছেন। অথচ দোষটা দিয়ে দিচ্ছেন আলেম সমাজকে, টুপিওয়ালাদেরকে, পাগড়িওয়ালাদেরকে, জুব্বাওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে। নিজের দোষটাকে স্বীকার করতেছেন না। এর জন্য ভাইরা আমার, আপনাদের পরে আমার কোনো ক্ষোভ নেই। ক্ষোভ হলো সব বাজেট যাদের জন্য করতেছেন তারাই কোনো কিছু না করতে পেরে আমাদের জন্য একটা টাকাও বাজেট নাই, আমাদের কোনো সহযোগিতা নাই। আমাদের দোষ দিয়ে নিজেদের দোষকে ঢাকার চেষ্টা করবেন না।